যখন জামাই হলো শেফ, আজকে জামাইয়ের রান্না, আমি শুধু বস। আজকের ব্লগটা একটু অন্যরকম, ভালোবাসা, রান্না আর ছোট ছোট খুনসুটি মিশিয়ে একটা ঘরোয়া গল্প। কারণ সংসার মানেই তো শুধু দায়িত্ব না, একটু মজা, একটু ঝগড়া আর অনেকটা ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আনিকা, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো একটা দিনের লাইফস্টাইল ব্লগ। সো স্টে উইথ মি। প্রথমেই আমি দুঃখিত, কারণ হচ্ছে আমি ফার্স্ট থেকে কোনো ক্লিপ নিইনি, কারণ হঠাৎ ভাবলাম যে যেহেতু সে রান্না করতেছে আজকে, আমার জামাই হচ্ছে এখানে গরুর কলিজা ভুনা করবে, তো ভাবলাম ক্যামেরাটা কেন না অন করা যাক। পরেই তো ক্যামেরা সেট করে দিলাম। আমি হচ্ছে আগে থেকেই তাকে কলিজা সিদ্ধ করে কেটে একদম রেডি করে দিছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ মশলা সব কিছু রেডি করে দিয়েছি এবং একসাথে দুজনে মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। সাথে টুকটাক ঝগড়া তো থাকেই, বাট ওটার মধ্যে অনেক ভালোবাসা থাকে। এই করতে করতে হচ্ছে দুজনে রান্না করতেছিলাম। আর কে কে আমার মতো এই গরমে, এত গরমে রাতেবেলা রান্না করো, আমাকে একটু বইলো। বৃষ্টি হচ্ছে কিন্তু তাও কেমন একটা ভাবসা গরম থেকেই যাচ্ছে। গরম পড়তে থেকে আমি রাতে রান্না করি, কারণ দিনের বেলা চুলার কাছে যাওয়া আমার কেন জানি মনে হয় খুব ইম্পসিবল। কারণ এই দুপুরবেলা যেই পরিমাণ রোদটা উঠে, আমার মনে হয় একদম আমার পক্ষে পসিবল না। একজন আমি সবসময় রাতে নিরিবিলি রান্না করে রেখে দিই, দিনের বেলা একটু শুয়ে বসে থাকা যায়। এভাবেই কাটছে দিন। কে কে আমার মতো দুপুরে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবে। আর কথা বলতে বলতে কিন্তু আমার হাজব্যান্ডের এখানে অলমোস্ট তরকারি মশলাটা কষানোর ডান। তারপরে এই তো এভাবেই চলছে দিন। উনি রান্না করছে, আমি পাশে দাঁড়িয়ে সব কিছু এগিয়ে দিচ্ছি। মাঝে মাঝে উনি বলছে এটা কোথায়, ওটা কোথায়। এভাবেই। আর যদিও সে কিন্তু খুব ভালো রান্না করে, মাঝে মাঝেই রান্না করে। কার কার হাজব্যান্ড এভাবে রান্না করে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এখানে হচ্ছে আমি যে কলিজাটা সিদ্ধ করে রেখে দিছিলাম, ওইটা হচ্ছে উনি দিয়ে দেয়। তারপরে হচ্ছে এটা একটু কষায় নিচ্ছিল। আর আমার মতন কে কে কলিজায় হচ্ছে আলু না দিলে একদমই পছন্দ করো না? আমার তো খুব ভালো লাগে, মানে এটা না হলে মনে হয় জমে না। তো এখানে কিছুটা আলু অ্যাড করে দিলাম, যদিও অল্প দিছিলাম, বাট খুব মজা হয়েছিল। আর তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। এখনই দেখা যাক কেমন হয়। যদিও তার রান্না বরাবরের মতোই ভালো। ফাস্ট ফুড টাইপ খাবারটা উনি ওইরকম একটা রান্না করতে পারে না, বানাইতে পারে না, বাট তরকারি খুব মজার হয়। তো এই তো এখানে হচ্ছে তরকারি কষাইছিল উনি, তারপরে কষানো শেষ, দেন হচ্ছে এখানে ঝোল অ্যাড করে দিল। তারপর আমরা একটু ছাদে যাই, একটু হাঁটাহাঁটি করি। রান্নার ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে ছাদে যাচ্ছিলাম। পাশে আবার কিছু মাছ ছিল, ওইগুলো আমি কুটে ধুয়ে একদম ফ্রেশ করে, মানে হচ্ছে রেডি করে রেখে দিছি, রেডি টু কুকের জন্য। এরপরে হচ্ছে এখানে অলমোস্ট রান্নাবান্না শেষ। আমরা রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমায় যাই। কিন্তু ঘুমানোর আগে আমার একটা রিফ্রেশিং নাইটের জন্য চা লাগবেই, গরম যতই হোক। তারপরে তো সকালবেলা স্কিন কেয়ার ডান। তারপরে হচ্ছে আমার ছেলে বায়না করতেছিল একটু পায়েস খাবে রুটি দিয়ে, তো ওর জন্য নাস্তা বানালাম। নাস্তা শেষ করলাম, যদিও আজকের দিনটা খুব মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল। তারপরে দুজনে মিলে হচ্ছে সারাদিন শুয়ে বসেই ছিলাম, বাট বিকেলবেলা এমন কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আমি আর আমার ছেলে ওই দিন বাসায় ছিলাম ওই ঝড়ের মধ্যে। খুবই ভয় লাগতেছিল যেহেতু বাবুকে নিয়ে একা ছিলাম, বাট কিছুই করার নাই। আমার গাছগুলোর অবস্থা একদম 12টা বাজায় দিয়ে গেছে। ঠিক তার 1 ঘন্টা পরেই এরকম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এত পরিমাণে রোদ উঠছে, একটা সূর্য উঠছে। মানে যদিও এখানে ঠান্ডাই লাগতেছিল, কিন্তু তাও ভাই, সারাদিন সূর্যের খবর ছিল না, কালবৈশাখী ঝড়ের কিছুক্ষণ পরেই সূর্য উঠছে। বাট ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, তারপরে বিকালে হচ্ছে আমার একটা পার্সেল আসে, ওইটা রিসিভ করি, দেন বাসায় চলে আসি। তারপরে হচ্ছে এটা আনবক্স করতেছিলাম। এটা হচ্ছে এলিগেন্স থেকে আমি একটা সিরাম নিয়েছিলাম, খুবই হচ্ছে জনপ্রিয় এটা। বাট আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি, যেহেতু আমার অ্যাকনি প্রোন প্লাস অ্যালার্জিটিক স্কিন, তো আমাকে খুব বুঝে শুনে ইউজ করতে হয়। এটা কোরিয়ার একটা ক্রিম, খুবই ছোট, যেহেতু আগে আমাকে স্যুট করবে কিনা এটা টেস্টের জন্য নিয়েছি। তো যাদের অ্যালার্জি প্লাস অ্যাকনি প্রোন স্কিন, তারপর হচ্ছে মাইগ্রেনের সমস্যা থাকে, গরম, তাদের জন্য মানে কোনো ওয়েদারই তাদেরকে স্যুট করে না। যদিও আমাকে এটা এখন কমে গেছে, স্যুট করছে বলে আমার মনে হচ্ছে না সুটেবল না আমার জন্য। ভাগ্যিস আমি ছোটোটাই নিয়েছিলাম। পরে বসে থাকতে 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 বোর হচ্ছিলাম, পরে ভাবলাম যে কিছুটা খাওয়া যাক। পরে এই তো সন্ধ্যার নাস্তা সেরে একটু বাইরে বের হলাম। বৃষ্টি ছিল, রাস্তাঘাট খুব পরিষ্কার লাগতেছিল,
খুবই ভালো লাগতেছিল, যদিও ঢাকার শহরে এরকম সহজে পাওয়া যায় না, বাট কিছু কিছু জায়গায় আবার পাওয়া যায়। আর এখানে এই দোকানটা হচ্ছে আমাদের বাসার ঠিক অপোজিট রোডের একটা দোকান ছিল। ওই দোকানে আমি ফার্স্ট টাইম গেছিলাম। ফুচকাগুলো বেশ বড় বড় ছিল আর খুব মজার ছিল। তারপরে এই তো সামনে আমাদের আশেপাশে কোনো ফুলের দোকান নাই, ওই দিন বাই এনি চান্স পেয়ে গেছিলাম একটা দোকান। তারপরে রাতে খাওয়া দাওয়া করি, দেন আবার চা, যতই গরম হোক ভাই। বাট এদিন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো ভাবলাম কেন না এক কাপ চা খাওয়া যায়। পরে এই তো চা খেলাম। চা খেয়ে, আর আমার না অল্প স্বল্প চায় হয় না, এই তো চাটা খেয়ে একদম ঘুমায় যাচ্ছিলাম। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই ছোট ছোট মুহূর্তগুলো না আমাদের জীবনটাকে খুব সুন্দর করে তোলে, এটা আমি মনে করি। আর হচ্ছে আজকের মতো এখানে বাই বাই, ডু সাবস্ক্রাইব অ্যান্ড টেক লাভ।